সরি, নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। সো সরি। আমি না একদমই খেয়াল করি নাই আপনাকে। খেয়াল করা উচিত ছিল। মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি। তো সেখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। চোরের মায়ের বড় গলা। আমি চোর? নতুন শার্ট তো অ্যালেক্স। আবারও মানে? নিজে চুরি করে অন্য জিনিস খাইতেছেন, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? আচার আবার চুরি করা কি হলো? খাইতে মনে হচ্ছে খাইতেছি। অন্য জিনিস না বলে ধরাটাই তো চুরি। আপনি কিন্তু আমার বন্ধুর অপমান করতেছেন। আমরা মা বলছে দোয়া হচ্ছে, এই যে আপনার আচার ভাড়া দিয়ে তো তোর পাত্তাই দিল না। এই শোন, এই মায়া জানেও সুন্দরী, আর সুন্দরী মায়েরা কোনোদিন কারো পাত্তা দিতে শুনছ? সে বাড়ি এলো হোক যাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই চাঁদা, দেশটা কি ভগের মূল্য খেয়ে গেছে নাকি? আগে ফকির কলিং বেল বাজাতো, চাঁদাবাজ কলিং বেল বাজায়। থ্যাংক ইউ। ওকে আসবেন তো? না না, এসব পূর্ণিমা টুর্ণিমা দেখার আগ্রহ আমার নাই। আপনি আসছেন জানা নিতে, তাই দিয়ে দিলাম। আপনি আজকে আবার কি মনে করে? আপনার টাকাটা ফেরত দিতে আসছিলাম। তো গতকালই দিতে পারতেন। কিছু বলবেন? না, ওকে, এটা কথা বলার ছিল। বলুন। কালকে তো একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা আমরা যে চাঁদটা দেখছিলাম না, সেটা সব আলো চুরি হয়ে গেছে। মানে? একটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। একবার আয়নায় গিয়ে নিজেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত এই কথাটা আর কয়টা মেয়েকে বলেছেন? আর কাউকে বলি নেই। কংগ্রেচুলেশনস, আপনি পরীক্ষায় আপাতত পাশ করেছেন। আপাতত, কারণ ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেতে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, তার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। হ্যালো, কি অবস্থা? মাত্রই ঘাম দিয়ে জ্বর সারছে। জ্বর ছেড়েছে মানে? জ্বর কখন উঠলো? আরে জ্বর সেই জন্য না, তোমাকে নিয়ে একটা কবিতা লিখতেছিলাম, শেষের দিকে এসে মিলাতে পারতেছিলাম না, এই জন্য প্রেশারে ছিলাম। এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছিলে? খালামার বাসায়। শুধু শুধু সমস্যা কেন করতেছো অন্তু? কি সমস্যা? আমি তো মিথ্যা কেন বলতেছো? এমন করতেছো কেন তুমি অন্তু? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুমি খুব ভালো করে জানো অন্তু, তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নাই, আমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি, এই হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? বাসায় যাও, আর পাগলামি করো না। নিজের উপরে আর কত অত্যাচার করবি? বাদ দেন এসব। জ্ঞান দিতে এসোস। এই এক জীবনে তুই আমার কোন জ্ঞানের কথা শোনাস নাই? আর আমি আর কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে, তোরে দেখলেও আমার গা জ্বলে। শুধু তোরে না, আমার আশেপাশে যারা ভালো আছে তাদের কাউরে আমার সহ্য হয় না। ওর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, সফি, কিমন, রিনি, জেনি, সবার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে মনে কেন? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আমি যাওয়া। এর জন্য তাই কে দীপাকে নিজের থেকে দলগত সম্পর্ক শেষ করছে না, তুই বাধ্য করছিস নি? চাকি কি তুই মারবি আমারে? হ্যাঁ মার মার। সারা 3 মাস দিয়ে আমাদের কুত্তার মতো ব্যবহার করতে হস। কেন করতেছস? এত কথা কস, এত অপমান করস, তারপর আমি তোর ছেলে যাই না। এর মূল্য তুই বুঝস? বন্ধুত্বের মূল্য বুঝস না? দীপার ভালোবাসার মূল্য বুঝস? তুই সারা একটা স্বার্থপর একদম। আমি গেলাম। চলে যাবি? 2টা গালি দিয়েছি বলে চলে যাবি? তুমি আমাকে ফলো করতেছো? সরি। সরি, তুমি আমার সাথে যা করছো তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তখন একজনের ওয়াইফ, আর আমার হাজবেন্ডকে আমি খুব খুব ভালোবাসি। কেমন আছেন? ভালো। আপনি চেনেন আমাকে? কেন ছিল না? দীপা আপনার ব্যাপারে আমার কাছে কোনো কিছুই লুকায়নি। তোমাকে বাড়িতে নিয়ে আসছো কেন? আহা, মাথা গরম করো না তো। মাথা গরম করবো না মানে? তুমি বুঝতেছো তুমি কি করছো? আমি যা করছি আমি বুঝে শুনেই করছি। তোর ক্যান্সার রোগীর লিগে আমি শিওর এই রিপোর্টে ভুল আছে। আমরা আবার টেস্ট করলাম। চল সুন্দর, তোর একটা কথা বলে, আব্বা আম্মা দীপা কারণ বিষয়টা জানাতে চাই না। ডাক্তার বলছে 3 মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। শুধু শুধু কারোর কষ্ট দেওয়া ঠিক। কাউরেই জানাবি না? না আমারে জানালি কেন? আমি তো দেখি কেমনি দেখাবো। এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকি ভাই? আমি তো কোনোভাবেই চাই নাই যে ওর অসুস্থতার কথা শুনে তুমি কষ্ট পাও। পারলাম আর কিছুদিন সত্যি করো প্লিজ। ওকে এখন কোথায় পাওয়া যাবে জাকি ভাই? যেখানে প্রায় তোমাকে নিয়ে যেত, সারাদিন সেখানেই পড়ে থাকে। দ্রুত চালান না রানা ভাই, আরে দ্রুত চালান না। আপনি নামে আমি চালাই। কি করতেছেন আপনি? তাড়াতাড়ি চালান না, বললাম না তাড়া আছে আমার।